সংবাদ পড়ছি ফৌজি আজিজ। বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত বিদেশি নাগরিক যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে আগামী 31শে জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বৈধতা অর্জন করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। এমত অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 31শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করবেন না, তাদের বিরুদ্ধে দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে গতকাল সিলেটের গোয়াইনঘাট ব্যায়াম ল্যাবরেটরি স্কুলে। মেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 11টি স্টল প্রদর্শিত হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। মৌলভীবাজারে 360 আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি এলাহি এর 684তম উরুস মোবারকের আজ তৃতীয় দিন। 3 দিনব্যাপী এই উরুস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও আশিকানরা এসেছেন। আজ এশার নামাজের পর আখিরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। উরুস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। উরুসে আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। মেলা ও আশপাশ এলাকায় 30টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের উদ্যোগে ওয়ার্কশপ অন আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিক্রিবি ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম মাহবুব এলাহি। প্রফেসর ডক্টর এম রাশিদ হাসনাদের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা আবহাওয়ার বৈশ্বিক সমস্যার সমাধানের জন্য নতুন নতুন ধারণা আদান প্রদান করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার এ.কে.এম. নুরুজ্জামান। দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 90 শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রোটাপ্লাস ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা এবং প্লাস্টিক সার্জারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিবন্ধকতা পেরিয়ে বাঁধ ভাঙা হাসি স্লোগানকে ধারণ করে এই কার্যক্রমে আর্থিক সহায়তা করেছে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এবং সহযোগিতা করেছে রোটারি ক্লাব অফ জালালাবাদ। 2024 সালে সিলেট বিভাগে 359টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 375 জন, আহত হয়েছেন 709 জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল চালক ও আরোহী। বিভাগের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি হতাহত হয়েছেন। 2024 সালে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনা নিয়ে নিরাপদ সড়ক চাই নিশ্চা সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। গত বছর সিলেট জেলায় 155টি সড়ক দুর্ঘটনায় 157 জন নিহত ও 314 জন আহত হয়েছেন। সুনামগঞ্জে 64টি সড়ক দুর্ঘটনায় 56 জন নিহত ও 108 জন আহত হয়েছেন। মৌলভীবাজারে 57টি সড়ক দুর্ঘটনায় 67 জন নিহত ও 72 জন আহত হয়েছেন এবং হবিগঞ্জে 83টি সড়ক দুর্ঘটনায় 95 জন নিহত ও 215 জন আহত হয়েছেন। নিহতের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী 137 জন, সিএনজি লেগুনা চালক ও যাত্রী 85 জন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে 42টি দুর্ঘটনায় 61 জন পথচারী, 69 জন বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় 30 জন নিহত হয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। পতিত জমিতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। চলতি রবি মৌসুমে জেলার 7টি উপজেলায় 1355 হেক্টর পতিত জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে বাড়ি 8 জাতির 721 হেক্টর ও মোরাসাকি জাতের 634 হেক্টর। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার 196 হেক্টর বেশি জমিতে চাষাবাদ করা হয়েছে। চলতি মাসের শেষে পরিপক্ক মিষ্টি আলু কৃষকরা বাজারজাত ও গোলায় তুলতে শুরু করবেন। এই পরিমাণ জমি থেকে
4,728 মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর, ফুটবল। জাতীয় গোল্ড কাপ বালক বালিকা অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মাঠে। এতে 14টি দল অংশগ্রহণ করেছে। আগামীকাল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 23। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।